নবীজির সামনে যখন দাঁড়ায় মা ফাতেমা জোর 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 করে চোখের পানি ছাড়িয়া দেয়। আমার নবীজিও চোখের পানি ছাড়িয়া দেয়। এইবার নবীজি কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া বলে, মা ও মা, তুমি কি জন্য কান্না করো রে মা? দুনিয়াটা একটা পরীক্ষার হল। আল্লাহ তাআলা তো আমাদেরকে দেয়া কঠিনের চেয়েও কঠিন পরীক্ষা নিতেছে, পরীক্ষায় পাশ করতেই হবে। ও মা, তুমি কান্না করিও না। তোমার জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাতের বালাখানা রাখিয়ে দিয়েছে। মা, তুমি কান্না করিও না। মা ফাতেমা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, বাবা, আমি এই জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমার হাসান খায় নাই, আমার হুসাইন খায় নাই। 3 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। আজকে আমার পায়ে জড়া ধরে কান্দে আর বলে, মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে মা, এক মুঠো খাবার তুমি আমাকে দাও। আমি তাকে খানা দিতে পারি নাই, আমি রাগ হইয়া তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছি। এইবার নবী আমার চিৎকার মারিয়া কান্দার বলে, মা, আমি এতক্ষণ কষ্ট পাই নাই, এই কথাটা শোনার পর আমি আরো বেশি কষ্ট পাইলাম। কোথায় আমার আদরের 2 নাতি, কোথায়? এখন আদরের 2 নাতিকে যখন ডাক দেয়, আদরের 2 নাতি যখন শুনলাম আমার নানা আসছে, দৌড়ে যায় একজন নানার ডান পাশে আর একজন নানার বাম পাশে বসে। এইবার যখন নানার কাছে বিচার দেয়, বলে, নানা, তোমার কাছে একটা বিচার চাই। বলে, কি বিচার চাও বলো? নাতি আমার 2 চোখের পানি ছাড়িয়া দেয় আর বলে, নানা, মাকে আসামি বানাইয়া, আসামির বাবাকে বিচারপতি বানাইয়া আসামির বাবার কাছে আমি বিচার চাইতেছি। বলো নানা, তুমি এই বিচার করতে পারবা কি? লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' মিনাল খাউফি ওয়াল জূ'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমা তেলাওয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ'। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব। ও ডাক্তার, তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। ও ইঞ্জিনিয়ার, তোমার জন্য ইঞ্জিনিয়ার হওয়াটাই পরীক্ষা। ও ছাত্র, তোমার জন্য ছাত্র হওয়াটাই পরীক্ষা। ও ওস্তাদ, তোমার জন্য ওস্তাদ হওয়াটাই পরীক্ষা। ও ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা। ও গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবই করব। খৌফ, কখনো ভয় দ্বারা পরীক্ষা করব। এই যে 2-3 বছর আগে সারা বাংলাদেশে একটা ভূমিকম্পর নাড়াচাড়া যখন দেয়, ভূমিকম্পর নাড়াচাড়া যখন দেয়, কিসের খালেদা জিয়া, কিসের শেখ হাসিনা, সব দৌড়ায় মাঠে নামছে। আল্লাহ তাআলা যখন একটা ভূমিকম্পর নাড়াচাড়া দিছে, আর যত সাহসী বান্দাকার না থাকুক আর ঘরে থাকতে পারে না। জূ' ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ', কখনো ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। ও মুসলমান ভাইরা, সামান্য একটা বিপদ পড়লে আমরা হেফসা উঠি, আমরা বিভ্রান্ত হয়ে যাই, আমরা চিন্তায় মগ্ন হয়ে যাই, এত বড় বিপদ কিভাবে আমরা কাটাইব। অথচ দেখেন, যে যত বড় মুমিন তার তত বড় পরীক্ষা। আমার আপনার সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, প্রতিমধ্যে মা ফাতেমার বাড়িতে দাঁড়াইলেন। মা ফাতেমার ক্ষেতের দিকে যখন ডাক দেয়, মা গো মা, তুমি দরজা খোলো, কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার যখন ডাক দেয়, মা দরজা খোলো, আমি তোমার বাবা, তারপরে কোনো জবাব দেয়। আবার তৃতীয়বার যখন ডাক দেয়, মা গো মা, আমি তোমার বাবা, তোমার সামনে, তোমার গেটের সামনে আমি দাঁড়ায় আছি, দরজাটা খুলে দাও, কোনো জবাব নাই। ও মা বোনদের কাছে আমি বলতে চাই, যেই মা বোনেরা শ্বশুর বাড়ি থাকে, খবর যখন পায় বাবা আছে, ভাই আছে, বলেন আনন্দ লাগে কিনা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আমার বাবা আসছে ঘরের কাছ থেকে, আমার বাবা আমাকে ডাকতেছে, তারপরেও দরজা খোলে না। আবার যখন ডাক দেয়
তোমার গেটের সামনে দাঁড়ায় আছি, একবার দরজাটা খুলে দাও, তোমাকে একটু দেখবো, আমার মন ভালো লাগতেছে না। কান্না জড়িত কণ্ঠে মা ফাতেমা ঘরের ভিতর থেকে চিৎকার দিয়ে বলে, বাবা, ও বাবা, আমার কাছে তো এরকম বস্ত্র নাই যেই বস্ত্রটা আমি পরিধান করিয়া মাথা থেকে পা পর্যন্ত ঢাকিয়া বাবা আমি তোমার সামনে দাঁড়াবো, এমন কোনো পোশাক আমার গায়ে তো বাবা নাই। এইবার নবীজি আমার তার কাঁধে একটা সুন্দর একটা চাদর ঝুলানো ছিল, এই চাদরটা জানালার ফাঁকা দিয়া মা ফাতেমাকে দেয়, দিয়া বলে, মা এই চাদরটা দিয়ে তুমি মাথা থেকে পা পর্যন্ত ঢাকিয়া মা তুমি আমার সামনে আসো, আমি তোমাকে একটু দেখতে চাই। চাদরটা নেওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা থেকে পা পর্যন্ত ঢাকিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়। নবীজির সামনে যখন দাঁড়ায় মা ফাতেমা জোর 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 করে চোখের পানি ছাড়িয়া দেয়, আমার নবীজিও চোখের পানি ছাড়িয়া দেয়। এইবার নবীজি কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি কি জন্য কান্না করো রে মা? দুনিয়াতে একটা পরীক্ষার হল, আল্লাহ তাআলা তো আমাদেরকে দেয়া কঠিনের চেয়েও কঠিন পরীক্ষা নিতেছে, পরীক্ষায় পাশ করতেই হবে। ও মা, তুমি কান্না করিও না, তোমার জন্য আমার জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতে জান্নাতের বালাখানা রাখিয়ে দিয়েছে, মা তুমি কান্না করিও না। মা ফাতেমা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা, আমি এই জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি আমার হাসান খায় নাই, আমার হুসাইন খায় নাই, 3 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। আজকে আমার পায়ে জড়া ধরে কান্দে আর বলে, মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে মা, এক মুঠো খাবার তুমি আমাকে দাও। আমি তাকে খানা দিতে পারি নাই, আমি রাগ হইয়া তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছি। এইবার নবী আমার চিৎকার মারিয়া কান্দার বলে, মা, আমি এতক্ষণ কষ্ট পাই নাই, এই কথাটা শোনার পর আমি আরো বেশি কষ্ট পাইলাম। কোথায় আমার আদরের 2 নাতি, কোথায়? এখন আদরের 2 নাতিকে যখন ডাক দেয়, আদরের 2 নাতি যখন শুনলাম আমার নানা আসছে, দৌড়ায় যায়, একজন নানার ডান পাশে আর একজন নানার বাম পাশে বসছে। এইবার যখন নানার কাছে বিচার দেয়, বলে, নানা তোমার কাছে একটা বিচার চাই। বলে, কি বিচার চাও বলো। নাতি আমার 2 চোখের পানি ছাড়িয়া দেয় আর বলে, নানা, মাকে আসামি বানাইয়া, আসামির বাবাকে বিচারপতি বানাইয়া আসামির বাবার কাছে আমি বিচার চাইতেছি, বলো নানা তুমি এই বিচার করতে পারবা কিনা? এইবার নবী আমার বলে, নাতি আমার, আমি শ্রেষ্ঠ ইনসাফগান, অবশ্যই আমি তোমার বিচার করব, বলো নাতি তুমি কি বিচার চাও? হাসান হুসাইন 2 চোখের পানি ছাড়িয়া দেয়, বলে, ও নানা, 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, মার কাছে খানা চাই, তারপরেও মা খানা দেয় না, মা তো খানা দিলই না, বরঞ্চ মা আমাকে একটা কানে এমন জোরে থাপ্পড় মারছে আমি সহ্য করতে পারি নাই। ও নানা এই বিচার তুমি করতে পারবা কিনা? নবী আমার টপ 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 করে চোখের পানি ছাড়িয়া দেয়। নবী আমার উঁচু জায়গায় দাঁড়ায়, উঁচু জায়গায় দাঁড়িয়ে বলে, ও নাতি আমার তাকায়া দেখ, তাকায়া দেখ, তাকায়া দেখ, তুমি তো 3 দিন যাবত না খায় আসো, আমি তোমার নানা, আমি শ্রেষ্ঠ ইনসাফগান, আমি তো 1 দিন না 2 দিন না 3 দিন না, আমি 7 দিন যাবত না খায় আসি। ও নাতি আমার পেটের দিকে তাকায় দেখো, 7 দিন যাবত না খায় আসি, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া 7টা পাথর আমি পেটের সাথে বাঁধছি। ও নাতি তুমি কার কাছে বিচার চাও? আমি তো নিজেই বিচারের আসামি হয়ে আছি। ও মুসলমান, আল্লাহর নবী যার উসিলায় আমরা দুনিয়া তো সুন্দর দুনিয়া পাইলাম, সেই আল্লাহর নবী যদি এত কষ্ট করে, খানার জন্য যদি এত কষ্ট করে, ক্ষুধার জন্য যদি এত কষ্ট করে, যে যত বড় মুমিন তার জন্য তত বড়ই কষ্ট হয়। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য সকল দরজা খোলা আছে, তওবার দরজা খোলা। ও মুসলমান ভাইরা রে আমার নবী যদি এত কষ্ট করে, আমরা তো সামান্য উম্মত, আমাদের আরো কি পরিমাণ কষ্ট করতে হবে, সবরি করতে হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবরি করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের মাহফিলে। ও মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য তোমার এত কষ্ট করতে হবে না, সব জায়গায় আল্লাহ থাকে, থাকে কি থাকে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কিন্তু অনেক কালো ছিলেন,
সামান্য মানুষ যদি কালো হয় হাতের তালু কিন্তু সাদা থাকে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা অনেক কালো ছিলেন, তার হাতের তালুটাও কালো ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মদিনায় নাই, নবীজি ইন্তেকালের পর আর মদিনায় নাই। হঠাৎ করে যখন মদিনায় চলে আসলেন, লোকজন আদেশ করলেন, ভাই বেলাল তুমি কোথায় গিয়েছিলা? বেলাল কান্না জড়িত কণ্ঠে বলে, যেই শহরে যেই মদিনায় আমার নবী নাই সেই শহরে আমি থাকতে পারি না। বেলাল তুমি কোথায় গিয়েছিলা বলো? কয় আমি কুফায় চলে গেছিলাম। সমস্ত লোক আদেশ করে, ভাই বেলাল একবার আযান দাও, তোমার আযানটা বড় শুনতে ভালো লাগে, একটা বার তুমি আযান দাও। বেলাল বলে, না না আমি আযান দিতে পারবো না, এই শহরে আমার মদিনায় আমার নবী নাই, আমি আযান দিতে পারবো না। এইবার আদরের দুই নাতি বলেন, ভাই বেলাল একটু আযান দাও, নানার স্মৃতি একটু মনে করতে পারবো, একটা বার আযান দাও, আযান আমি শুনবো। হাসান আর হুসাইনের আদেশ কমে তাদের কথা অনুযায়ী বেলাল যখন মিনারায় দাঁড়াইলেন আযানের জন্য, আল্লাহু আকবার আযান শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর বেলালের চোখ দিয়া টপ 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 করে পানি বাহির হয়। যতই আযান সামনের দিকে আগায় ততই বেলালের কান্না আরো ভারী হয়। যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে পড়িয়া যায়। লোকজন পানি আনিয়া বেলালকে ঢালে আর বলে, ভাই বেলাল তুমি কি জন্য অজ্ঞান হইয়া গেল? তুমি কি অসুস্থ নাকি? বেলাল কান্না করে আর বলে, না আমি অসুস্থ না, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমি একটু আড়া নজরে তাকায় দেখলাম মসজিদের মেম্বার খালি, আমার নবী আর নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, মসজিদের মেম্বারের দিকে যখন আমি তাকাই দেখি পানের নবী আমার দিকে তাকায় আছে। আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, বড় আশা নিয়ে মেম্বার দিকে তাকাইলাম, দেখি আমার নবীজি আর নাই, আমার নবীজি নাই। এই জন্য আমি বেহুশ হইয়া দুনিয়ার জমিনায় আমি বেহুশ হইয়া আমি জমিনে পড়িয়া গেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালা একটা সাহাবী ছিলেন, তারপরেও আল্লাহর জন্য কত পাগল ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত পাগল ছিলেন। এই জন্য একটু বুঝিয়া সুজিয়া মাওলার কবরের দিকে রওনা হই। যে আয়াতটা বললাম, যেহেতু আমরা মুমিন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্টের পরীক্ষা যেন ফেলাই না, যেই পরীক্ষায় জবাব দিতে